হঠাৎ করে যদি তোমাদের আশেপাশে কোনো বৈদ্যুতিক উচ্চ ভোল্টেজের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়, তাহলে কখনোই সেখান থেকে দৌড়ে পালাবার চেষ্টা করবে না, কারণ তারটি মাটিতে স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎ চারিদিকে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের মাটিতে ভিন্ন ভিন্ন ভোল্টেজ এলাকা তৈরি হয়। সাধারণভাবে তারের চারপাশে প্রায় 20 মিটার এলাকা পর্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তোমরা যদি স্বাভাবিকভাবে হেঁটে বা দৌড়াতে পালাবার চেষ্টা করো, তাহলে তোমার দুই পা তখন ভিন্ন ভোল্টেজের উপর পড়তে পারে। একে বলা হয় স্টেপ ভোল্টেজ। এই অবস্থায় বিদ্যুৎ এক পা দিয়ে শরীরে প্রবেশ করে অন্য পা দিয়ে বেরিয়ে যেতে পারে, যা মারাত্মক এমনকি প্রাণঘাতী হতে পারে। তাহলে তখন কি করবে তোমরা? প্রথমে শান্ত থেকে বিপদসীমা থেকে বের হওয়ার জন্য এক পায়ের সাহায্যে লাফাতে লাফাতে দূরে সরে যাওয়ার চেষ্টা করো। এটা করতে যদি অসুবিধা হয়, তাহলে দুটো পা একসাথে রেখে ছোট ছোট লাফ দিয়ে দূরে সরে যাও, বা দুটো পা মাটির সাথে স্পর্শ করে খুবই ছোট ছোট স্টেপ নিয়ে আস্তে আস্তে দূরে সরে যাও। এখানে মনে রাখা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, দুটো পায়ের মাঝে দূরত্ব যত কম রাখা যায়, ততই শরীরে দুই প্রান্তে ভোল্টেজের পার্থক্য কম হবে এবং বিদ্যুৎপৃষ্ট হওয়ার ঝুঁকিও কমবে। এই পদ্ধতি দেখতে অস্বাভাবিক লাগলেও কিন্তু জরুরি পরিস্থিতিতে এটা তোমাদের জীবন বাঁচাতে সাহায্য করবে। তো বন্ধুরা, ভিডিও থেকে নতুন কিছু শিখলে অবশ্যই একটি লাইক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।